তো বন্ধুরা, এই যে 3 মিনিটের শর্ট ভিডিও আপলোড করার জন্য অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। আপডেট করার পর দেখুন আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেখুন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি আপনার চ্যানেলটা এই যে লগ ইন করে নেবেন, চ্যানেলটা সিলেক্ট করে নেবেন। যে চ্যানেলের ভিডিও আপলোড দিবেন, অর্থাৎ 3 মিনিটের শর্ট যেই চ্যানেলে আপলোড দিবেন সেই চ্যানেলের ভিডিও মানে এখান থেকে জিমেলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেম আগের মতো এই যে দেখুন প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেখুন আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ডান পাশ উপরে দিয়ে খেয়াল করুন 15 সেকেন্ড আছে, ওইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওইখানে 3 মিনিট হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদের প্রুফ দেখানোর জন্য এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন ওইখানে 3 মিনিট হয়ে গেছে। দেখুন খেয়াল করুন 3 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো জাস্ট এখন আমি কি করব, গ্যালারি থেকে একটা 3 মিনিটের একটা ভিডিও নিয়ে আপলোড দিয়ে ফুল প্রসেসটা আপনাদের দেখাবো। দেখুন এখান থেকে আমি কি করব, এখন একটা ভিডিও সিলেক্ট করে নেব। দেখুন আমি এখান থেকে কিন্তু একটা ভিডিও অলরেডি সিলেক্ট করে নিলাম। দেখুন একটা ব্লগ ভিডিও আমি এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার এই যে থাম্বনেলটা কিন্তু সেট করতে পারবেন ম্যানুয়ালি। এখান থেকে ভিডিওর কোন অংশের তার আপনি থাম্বনেল রাখতে চান সেটা কিন্তু এখানে ম্যানুয়ালি আপনি সেট করতে পারবেন। দেখুন আমি আপনাদের বোঝার জন্য কিন্তু একটু দেখাইতেছি, বারবার জুম ইন জুম আউট করে কিন্তু দেখাইতেছি। তো খুব ইজিলি কিন্তু 3 মিনিটের শর্ট ভিডিও কিন্তু আপনি এখন ফোন থেকে কিন্তু খুব ইজিলি আপলোড করতে পারবেন, থাম্বনেল লাগাতে পারবেন, ট্যাগ টাইটেল সব কিছু কিন্তু দিতে পারবেন। দেখুন এখান থেকে আপনার যে জায়গা ইচ্ছা বা যে পোর্শনের ইচ্ছা আপনি সেইখান থেকে কিন্তু আপনি কী নিতে পারবেন, থাম্বনেলটা নিতে পারবেন সিলেক্ট করে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা জায়গার থাম্বনেল আমি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে কিন্তু প্রসেসিং কমপ্লিট করাবো বা ট্যাগ টাইটেল থাম্বনেল এগুলো কীভাবে দিতে হয় প্রত্যেকটা অপশন কিন্তু আপনার দেখাবো। মেইন যে আপডেট ফিচার ছিল সেটা কিন্তু 3 মিনিট। দেখুন এই যে 3 মিনিট কিন্তু উপরে চলেই আসছে। তো দেখুন আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে নিচে দেখুন ডান অপশনে ক্লিক করবেন। তো আমি দেখুন আপনাদের দেখানোর জন্য আমি ডান অপশনটা ক্লিক করে দিব। তার আগে দেখুন আমি থাম্বনেলটা কিন্তু এখন আমার পছন্দ হয়নি, বাট আপনাদের দেখানোর জন্য আমি বেশ কিছুটাই যে উপরে টাইমলাইনটা টানি করে আপনি দেখবেন যে আপনার কোন জায়গা থেকে আপনি ভিডিওর অংশটা থাম্বনেল নেবেন। ওই যে দেখুন বার আছে কিন্তু পুরো কিন্তু ভিডিও টাইম লাইন বার আছে, কিন্তু ওইখানে আপনি দেখবেন যে আসলে কোন জায়গায় আপনার থাম্বনেলটা নেওয়া দরকার। তো সেইভাবে এখান থেকে আপনি থাম্বনেলটা সিলেক্ট করবেন। সব কিছু সিলেক্ট করা হয়ে গেলেই আপনার নিচে এই যে লেখা আছে ডান অপশন, তো ডান অপশনে ক্লিক করলে কিন্তু প্রসেসিং অপশনে চলে যাবে। দেখুন আমি এখন আপনাদের দেখানোর জন্য দেখুন একটা জায়গায় সিলেক্ট করব, সিলেক্ট করে এখন ডান অপশনে ক্লিক করে দিব। দেখুন এই যে নিচের দিকে খেয়াল করুন ডান অপশনে কিন্তু আমরা এখন ক্লিক করে দিলাম। দেখুন ডান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের কি প্রসেসিং অপশনটা কিন্তু চলে আসছে। আর আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওর কোনো একটা পার্ট স্কিপ করে নাই। আসলে এই যে ফুল প্রসেসিংটা কিন্তু আমি একদম দেখাইতেছি, যার জন্য ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে, বাট এইভাবেই কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন। আর শর্ট ভিডিওতে কি পরিমাণ রিচ বা ভিউজ এইটা কিন্তু আমরা সবাই জানি, যে আসলে শর্ট ভিডিও আপলোড দেওয়ার যে সঠিক তরিকা সেইটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এইখানে কিন্তু যার জন্য কিন্তু ভিডিওর কোনো অংশ আমি কাট করি নাই। দেখুন এখানে কিন্তু স্কিপ করি নাই। দেখুন এখান থেকে কিন্তু প্রসেসিং হচ্ছে আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী, আপনার নেটওয়ার্ক অনুযায়ী বা আপনার ডিভাইস অনুযায়ী কিন্তু এখানে আপনার সময়টা নিবে। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিন এবং এই চ্যানেলের সাথে থাকুন, কারণ এরকম সুন্দর সুন্দর ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন তো দেখুন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে, আপনাদেরও প্রসেসিং হবে। আমি যেহেতু ভিডিওটা কাট করে নিই যার জন্য একটু সময় বেশি নিচ্ছে, বাট ভিডিওটা দেখুন পরবর্তীতে আপনি কিভাবে থাম্বনেল লাগাবেন, টাইটেল লিখবেন, কিভাবে আপনি ট্যাগ দিবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু ইন ডিটেলসে দেখানো হবে। তো ভিডিওটা যদি 5 থেকে 6 মিনিটের ভিডিওটা দেখুন, অবশ্যই আপনার সময়টা আপনার বৃথা যাবে না। দেখুন আমাদের প্রসেসিং কিন্তু শেষ। প্রসেসিং শেষ হয়ে গেলে জাস্ট আমরা এখন পরবর্তীতে নেক্সটে কিন্তু আমরা যেতে পারবো। দেখুন প্রসেসিং কিন্তু শেষ। এই টিক বাটনে ক্লিক করে আপনি নেক্সটে চলে যাবেন। দেখুন ক্যামেরা ওপেন হয়ে যাবে, কিছুই করবেন না, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। দেখুন নিচে কিন্তু নেক্সট লেখা আছে, নেক্সটে আমরা ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন উপরে এই যে ক্যাপশন ইওর শর্ট, এখান থেকে আপনি আপনার টাইটেলটা দিয়ে দিবেন। দেখুন জাস্ট টাইটেলটা আপনি আপনার ইচ্ছা মতো টাইটেল, বা এখান থেকে আপনি চাইলে এখান থেকে আবারও ম্যানুয়ালি থাম্বনেলটা আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন এই যেখানে এসেও কিন্তু থাম্বনেলটা সিলেক্ট করা যাবে। দেখুন আমি এখানে থাম্বনেল সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এই যে সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখুন থাম্বনেল কিন্তু সেট হয়ে গেল। এখন আমাদের কাজ হলো টাইটেল এবং আপনার যে নর্মাল যে ভিডিওর যে ডেসক্রিপশন লেখা, ট্যাগ লেখা, টাইটেল লেখা এভাবে লিখলে আপনার পরবর্তী স্টেপগুলো কিন্তু ডান হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আসলে শর্টের যে 3 মিনিটের ভিডিওটা
আপনি কিন্তু এভাবে আপলোড করতে পারবেন, কারণ শর্টের কিন্তু এটা আপডেটটা কিন্তু চলেই আসছে যে আসলে 3 মিনিট ভিডিও কিভাবে আপলোড দিতে হয়, যেটা কিন্তু ইউটিউবের অফিসিয়াল অ্যাপে কিন্তু আপডেটটা চলে আসছে। আগে ছিল 15 সেকেন্ড, আপনি 15 সেকেন্ড আসার পরে কি মানে ক্লিক করবেন 3 মিনিট হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে আনলিস্টেড করুন বা আপনার যেটা ইচ্ছা সেটা এইভাবে এখান থেকে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এখানে দেখুন আমার প্রায় শেষ, এখান থেকে বাকি স্টেপগুলো আর দেখানোর দরকার হচ্ছে না আশা করি। এইভাবে আপনারা নর্মালি যেভাবে ট্যাগ টাইটেল দেন এগুলো দিবেন।